এই এলাকা এখন হচ্ছে কি অবস্থা আছে আমরা তো বলতে পারছি না, আমরা তো চলে এসেছি। যখন ছিলাম তখন ভালো ছিলাম, তখন হচ্ছে মানে এইভাবে যখন চলে আসছি ভোটের আগে, গণনার আগে চলে আসছি, গণনার আগে ভালো ছিলাম। আপনারা চলে আসতে হলো কেন? বিজেপি করেন বলে? বিজেপি করি বলি। কেন? বাড়ির থেকে বের করে দিচ্ছে, মারধর করে বলছে, এই রকম হুমকি দিচ্ছে, ওই জন্য চলে আসছে। ভয়ে চলে আসছে। পরিবারের সদস্যরা কোথায়? পরিবারের সদস্যরা আছে, সব আত্মীয় লোক কুটুম্ব বাড়িতে আছে, আর ওই আমার ওয়াইফ আছে বাড়িতে আছে। কালকে রাত্রে নটায় হঠাৎ মোটামুটি ওরা গিয়ে আমার চোখে আঘাত করে, তারপরে লাথি কিল চড় গোলা চেপে ধরে এবং একটা 21 ইঞ্চির টিভি ছিল, টোটালটাই আমার মাথার মধ্যে মারে, ভেঙে যায় এবং 4খানা চেয়ার পুরো টুকরো টুকরো হয়ে যায় এবং রড ছিল ওদের কাছে, রড দিয়েও মারধর করেছে। কারা মারধর করলো? ওখানে শিলা আদিত্যর ছেলেপুলেরা গিয়েছিল, তবে 2-3 জনকে চোখে মারার পরে আমি চিনতে পারিনি ওদেরকে। এবং টিএমসি পার্টির প্রধান, টিএমসি পার্টির ছেলেরা। 2-3 জনকে ভিতরে দেখেছিলাম, তবে বাইরে আরও কয়েকজন ছিল মোটামুটি। বক্তব্য কী ছিল? বক্তব্য তেমন কিছু ছিল না, আমাকে মারার সময় কোনো বক্তব্য ছিল না, হঠাৎ বাড়িতে ঢুকে গিয়েই মারধর। কেন মারধর করলো? আপনাদেরকেই মারধর করলো? ওইটা আমি ঠিক বলতে পারবো না। আপনারা কি বিজেপি করেন? হ্যাঁ, বিজেপি করি। সেই কারণেই কি মারধর? এটা হতে পারে, কারণ 17 তারিখে আমাকে ওই হুইপ দিয়ে গেছিলেন যে 3 দিনের মধ্যে তোমাদের ঘর ছেড়ে দিতে হবে। তা আমি যে কারণ জিজ্ঞাসা করেছিলাম যে কেন ছেড়ে দিতে হবে, তো বলল যে এটা আমাদের এখানের পরেশবাবুর নির্দেশ, পরেশবাবু আমাকে জানিয়েছে এবং কেন ছেড়ে দিতে হবে আমরা বলতে পারবো না, তবে ছেড়ে দিতে হবে, আর না ছেড়ে দিলে পরেশবাবুর টিম আসবে, ছেলেপুলে পাঠাবে, দিয়ে ঘরদোর ভেঙে দেবে, তাড়িয়ে দেবে। আমাদের উকিলদের যে টিম আছে তাদের সঙ্গে আমি বসবো এবং কিভাবে আইনি এবং প্রশাসনিক সাহায্য নিয়ে এই সমস্ত যারা ঘর ছেড়েছেন তাদের নিরাপত্তার সঙ্গে ঘরে ফেরানো যায় এবং কি করে তারা শান্তিতে সেখানে বসবাস করতে পারেন সেই বিষয়টা। কারণ ঘর ছাড়া, নিজের মাটি থেকে যদি ছাড়া হতে হয়, নিজের ঘর ছাড়া হতে হয়, তার চেয়ে দুঃখের কিছু হয় না। পশ্চিমবঙ্গের রাজনীতিতেই এটা হয়। পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরও এটা প্রতিবাদ করা উচিত। রাজনীতির জায়গায় প্রতিবেশী সুলভ মানসিকতা নিয়ে আমাদের বসবাস করতে হবে। মানুষ সামাজিক জীব আমরা বলে থাকি, তো প্রতিবেশী হিসেবে যদি আমরা বসবাস করতে না পারি, এরকম হিংসার শিকার হতে হয়। রাজনীতির মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু এই ধরনের মনান্তর হিংসা এবং খুনাখুনি এটা বন্ধ হোক, এটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের প্রতিবাদ করা উচিত। আমরা আমাদের তরফ থেকে, দলের পক্ষ থেকে যতখানি তাদের সাহায্য করার দরকার, আইনি সাহায্য করা দরকার, যারা আক্রান্ত হয়েছেন তাদের আমরা চিকিৎসা সংক্রান্ত সাহায্য অবশ্যই করব।